হাউ টু গ্রো অন ইউটিউব। এই টপিকে হাজারো চ্যানেল রয়েছে আর অনেক বড় বড় ইউটিউবারের চ্যানেলও রয়েছে, কিন্তু এই সব চ্যানেলের মধ্যে এমন একটি চ্যানেল রয়েছে যেটা সব চ্যানেলকে টপকে গেছে। ডিকোডিং ওয়াইটি এটা এমন একটি চ্যানেল যেটা মাত্র 7টি ভিডিও দিয়ে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। আর বর্তমানে এই চ্যানেলে মাত্র 25টি ভিডিও রয়েছে আর সাবস্ক্রাইবার 3,84,000। শুধুমাত্র ডিকোডিং ওয়াইটি নয়, বরং স্টেপ গ্রো এমন একটি চ্যানেল যে মাত্র 15টি ভিডিও দিয়ে 61,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এবং এর পাশাপাশি ব্রেক এমন একটি চ্যানেল যেটা মাত্র 10টি ভিডিও দিয়ে 45,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। কিন্তু এমনটা কিভাবে সম্ভব? এগুলো এমন চ্যানেল যেগুলো কয়েক মাস আগেই খোলা হয়েছে, সেগুলো এত দ্রুত কিভাবে গ্রো করছে? তাহলে এটা কি তাদের লাক, নাকি তাদের কাছে এমন কিছু স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো আপনারা জানেন না? আমি আপনাদের জন্য এবং নিজের জন্য এই সকল চ্যানেল অ্যানালাইজ করেছি এবং স্টাডি করেছি, আর এরপর আমি এমন 4টি সিক্রেট জানতে পারি যা তারা ব্যবহার করছে কিন্তু আপনাদের বলছে, যার ফলে তাদের চ্যানেল এত দ্রুত গ্রো হচ্ছে। আর এর মধ্যে 3 নম্বর সিক্রেট স্ট্র্যাটেজি সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ছাড়া চ্যানেল গ্রো করা একেবারেই অসম্ভব। নাম্বার 1, নিশ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন এই সকল চ্যানেল গ্রো হওয়ার পিছনে আসল কারণ হচ্ছে তাদের নিশ। ইউটিউবে আর কোনো ভিডিও চলুক বা না চলুক, কিন্তু হাউ টু গ্রো অন ইউটিউব চলবেই চলবে। আর আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই সকল চ্যানেল একই নিশের, হাউ টু গ্রো অন ইউটিউব। আর এটা ওয়ান অফ দ্য মোস্ট সার্চ টপিকও ইউটিউবে। যদি ডিকোডিং ওয়াইটি অথবা অন্য চ্যানেলগুলো আলাদা আলাদা টপিকে খোলা হতো তাহলে হয়তো সেগুলো এত দ্রুত গ্রো হতে পারতো না, কিন্তু তারা ওয়ান অফ দ্য মোস্ট সার্চেবল টপিকের উপর তাদের চ্যানেলগুলো খুলেছে, যার ফলে তাদের কাছে একটা বিশাল বড় কমিউনিটি চলে এসেছে যাদের কাছে তারা নিজের ভিডিও দেখাতে পারে। এখন যদি আপনাদের মনে হয় যে আমি এটা বানিয়ে বলছি, তাহলে এটা দেখুন। बट देन मेरा जो पुराना चैनल था उसकी पोटेंशियल ऑडियंस बहुत ज़्यादा लिमिटेड थी, तो उस चैनल पे काम करना बिल्कुल भी रिवॉर्डिंग नहीं था बिकॉज ऑफ लेस ग्रोथ, एंड सो आई डिसाइडेड टू ट्राई समथिंग न्यू एंड ओपन अ चैनल अबाउट यूट्यूब ग्रोथ। ডিকোডিং ওয়াইটি তো এই নিশের মধ্যে নিজের চ্যানেল খুলে ফেলেছিল, কিন্তু তার কাছে কোনো অডিয়েন্স ছিল না যাদেরকে সে তার ভিডিও দেখাতে পারে। আর তাই ডিকোডিং ওয়াইটি ওয়ান অফ দ্য মোস্ট কমন স্ট্র্যাটেজি অন ইউটিউব ব্যবহার করে, আর সেটা হলো ট্রেন্ডিং জ্যাক। ডিকোডিং ওয়াইটি জানতো যে ইউটিউব এখন টিকটকের অ্যালগোরিদম ব্যবহার করা শুরু করে দিয়েছে, মানে ইউটিউব নতুন ক্রিয়েটরের প্রথম ভিডিওকে বুস্ট করে। আর ডিকোডিং ওয়াইটি এখানে সুযোগের সদ্ব্যবহার করে। সে তার প্রথম ভিডিও অ্যালগোর উপর বানিয়ে ফেলে, যে কিনা ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল পারসন আমাদের নিশের। এর ফলে যা ঘটে, ডিকোডিং ওয়াইটি অ্যালগোর অডিয়েন্সকে নিজের দিকে টেনে নেয়। আর যেহেতু তার এটা প্রথম ভিডিও ছিল, তাই সেটাকে ইউটিউব বুস্ট করে। অ্যাজ এ রেজাল্ট এই সার্কেল কন্টিনিউ থাকে এবং তার প্রথম ভিডিও 1 লাখ ভিউজ অতিক্রম করে। এখন এখানে একটি বিষয় রয়েছে, আপনি যদি ভাবেন যে কোনো ভাইরাল মানুষকে নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলবেন আর আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তাহলে এমনটা একদমই নয়, কারণ আপনার চ্যানেলে আগে থেকে কোনো না কোনো ভিডিও অবশ্যই রয়েছে। ডিকোডিং ওয়াইটি অ্যালগোরিদমের সাথে সুযোগের সদ্ব্যবহার করেছে এবং এর পাশাপাশি স্ট্র্যাটেজির ফায়দা উঠায় তার ভিডিও ভাইরাল করার জন্য। কিন্তু আপনার সাথে এমনটা হবে না। যদি আপনি নতুন কোনো চ্যানেল খুলেন এবং সেটার মধ্যে ভাইরাল কোনো মানুষকে নিয়ে ভিডিও বানিয়ে ফেলেন, হতে পারে সেই চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে। এই কৌশলটি শুধু ডিকোডিং ওয়াইটি নয়, বরং স্টেপ গ্রো, ব্রেকও এই কৌশলটি কাজে লাগিয়েছে। তারাও তাদের প্রথম ভিডিওটি অ্যালগোর উপর বানায়, যার ফলে তারাও এত দ্রুত গ্রো হতে পেরেছে। এখন আপনিও যদি মনে মনে ভাবেন যে আপনিও একটি নতুন চ্যানেল খুলবেন এবং তার মধ্যে এই কৌশল অবলম্বন করবেন আর অনেক দ্রুত ভাইরাল হয়ে যাবেন, তাহলে ওয়েট, শুনুন, এখনো আরো একটি বিষয় বাকি আছে যার জন্য আমাদেরকে স্ট্র্যাটেজি নাম্বার 2 বুঝতে হবে, আর সেটা হলো কোয়ালিটি কন্টেন্ট। এই 3টি চ্যানেল কখনোই কিছু করতে পারতো না যদি তাদের ভিডিওর মধ্যে দম না থাকতো বা কোয়ালিটি না থাকতো। যখনই আমরা কোয়ালিটি কন্টেন্টের কথা বলি, তখন তার ভিতরে 4টি জিনিস ইনক্লুড করি, যার মধ্যে প্রথমে রয়েছে থাম্বনেল। এখন আপনারা তো এটা ভালো করেই জানেন যে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে একটি কারণ সিটিআরও রয়েছে, মানে ক্লিক থ্রু রেট। সাধারণ মানুষের ইউটিউব ভিডিওর ক্লিক থ্রু রেট 2 থেকে 7% পর্যন্ত হয়, কিন্তু ডিকোডিং ওয়াইটির ক্লিক থ্রু রেট 11% পর্যন্ত পৌঁছে যায়, যেটা সে নিজেই বলেছে। আর এর পিছনের কারণ হলো তার প্রফেশনাল থাম্বনেল। এখন আপনি হয়তো এটা ভাবছেন যে ডিকোডিং ওয়াইটির মতো প্রফেশনাল থাম্বনেল আমরা কিভাবে বানাবো? তাহলে এই বিষয়ে একটা ডিটেইল ভিডিও আমরা খুব দ্রুতই বানাবো, যেটা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। কিন্তু এখনকার জন্য আমি আপনাদেরকে এই 3টি রুল বলে দেই, যা ডিকোডিং ওয়াইটি তার প্রতিটা থাম্বনেলের মধ্যেই ব্যবহার করে। নাম্বার 1, লেস এলিমেন্ট। সাধারণত আমরা যখন থাম্বনেল ডিজাইন করি তখন আমরা চেষ্টা করি যে তার মধ্যে যতটুকু ইনফরমেশন হোক যেন দিতে পারি, কিন্তু বাস্তবে এমনটা করা যাবে না। থাম্বনেল ডিজাইন করার সময় আমাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে থাম্বনেলের মধ্যে যত কম লেস এলিমেন্ট থাকবে ততটাই ভালো। আর আপনি দেখতে পারেন যে সে তার থাম্বনেলের মধ্যে কমের থেকেও কম 4টি এলিমেন্টস ব্যবহার করার চেষ্টা করেছে, আর এর মধ্যেও সে শুধুমাত্র রিপ্রেজেন্টেড
ক্রিয়েটিভ এলিমেন্ট ব্যবহার করেছে, মানে যেটা দেখা যায়। এরপর নাম্বার 2 তে রয়েছে কালার কম্বিনেশন এন্ড ফন্ট। এখন আপনি যদি একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে যান, তাহলে আপনার কালার কম্বিনেশন এবং ফন্টের নলেজ অবশ্যই থাকতে হবে। কারণ যদি আপনার কালার কম্বিনেশনের নলেজ না থাকে, তাহলে আপনি থাম্বনেল প্রফেশনাল বানাতে গিয়ে খ্যাতমার্কা বানিয়ে ফেলবেন। আপনাকে এমন কিছু কালার ব্যবহার করতে হবে যেটা অনেক আই ক্যাচিং হয়। ফর এক্সাম্পল, লাল, সবুজ এবং হলুদ। আর আপনি দেখতে পারেন যে সে তার বেশিরভাগ থাম্বনেলের মধ্যে এই ধরনের কালারই ব্যবহার করেছে। আর আপনি ফন্ট যেটাই ব্যবহার করেন না কেন, এটা মাথায় রাখবেন যে সেটা যেন রেগুলার থাম্বনেলের ডিজাইনের মধ্যেই ব্যবহার করা হয়। এখন আসেন নাম্বার 3 এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হলো মেন ফোকাস। সাধারণত আমরা যা করি, থাম্বনেল বানানোর সময় আবুল তাবুল অনেক কিছুই লিখে দেই থাম্বনেলের মধ্যে, যার ফলে ভিউয়ার্স এটাই নির্ধারণ করতে পারে না যে এই ভিডিওতে আসলে কি রয়েছে। এর ফলে ভিউয়ার্স যেটা মনে করে আমাদের ভিডিওতে ক্লিক করে, ভিডিওতে গিয়ে সে সেটা পায় না। ফলে সে আমাদের ভিডিও কেটে দিয়ে বের হয়ে আসে, যার ফলে আমাদের রিটেনশন অনেক কম হয়ে যায়। তো আপনাকে যা করতে হবে, যখন আপনি থাম্বনেল ডিজাইন করবেন, তখন থাম্বনেলের মধ্যে 70% মেইন ফোকাস দিবেন। ফর এক্সাম্পল, আপনি এই থাম্বনেলটি দেখুন, এটি দেখে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে আসলে এটা কোন বিষয় বা কোন টপিকের ভিডিও। আর বাকি 30% ব্যবহার করুন আপনার ইনফরমেশন দেওয়ার জন্য। এখন আপনার থাম্বনেল দেখে মানুষ আপনার ভিডিওতে তো ক্লিক করবে, কিন্তু তাদেরকে ভিডিওতে ধরে রাখার জন্য আরো একটি জিনিসের প্রয়োজন রয়েছে, আর সেটা হলো ইনফরমেশন। এখন আপনি যদি এখনো পর্যন্ত বলা সমস্ত স্ট্র্যাটেজি ফলো করেন, কিন্তু ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন না রাখেন, তাহলে আলটিমেটলি আপনার চ্যানেল নিচের দিকেই নামবে। মানুষ আপনার ভিডিও ইনফরমেশন পাওয়ার জন্যই দেখবে, তারা আপনার ভিডিওতে কিছু না কিছু শেখার জন্যই আসবে। কিন্তু আপনি যদি এই মাইন্ডসেট নিয়ে ভিডিও তৈরি করেন যে আপনি টাকা ইনকাম করবেন, ভিউজ বেশি বেশি নিয়ে আসবেন, তাহলে সম্ভবত আপনি কখনোই গ্রো হতে পারবেন না। আপনি ডিকোডিং ওয়াইটির যে কোনো ভিডিও দেখতে পারেন, যেগুলোর মধ্যে পিওর ইনফরমেশন রয়েছে, না তার কোনো ভিডিওতে ইন্ট্রো রয়েছে আর না আউট্রো রয়েছে, এবং সে তার ভিডিওতে কখনোই ফালতু কথাবার্তা বলে না। আপনি যখন এই মাইন্ডসেট নিয়ে ভিডিও তৈরি করবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনি টাকা ইনকাম করবেন, তখন আপনি যেটা করেন, কোনো কারণ ছাড়াই ভিডিওকে অনেক লং বানিয়ে ফেলেন আর আবুল তাবুল কথা বলেন, যেটা আপনার ভিডিওকে বোরিং বানিয়ে ফেলে। আর এটা স্বাভাবিকভাবেই আপনার ভিডিওকে অনেক ক্ষতিগ্রস্ত করে এবং আপনার চ্যানেলকে ডাউনফলের দিকে নিয়ে যায়। কিন্তু আপনি এটার দিকে হয়তো খেয়াল করতে পারেন না, কারণ আপনার মাথায় তো ভিউজ এবং টাকাই ঘুরছে। সেখানে আপনি যদি এটা চিন্তা করেন যে আমি আমার ভিউয়ার্সদেরকে কোয়ালিটিফুল কন্টেন্ট উপহার দেব, তখনই আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারবেন, যেটা আপনার অডিয়েন্স পছন্দ করবে। টাকা এবং ভিউয়ার্সের পিছনে না দৌড়িয়ে, ভিডিও ছোট হোক অথবা বড়, কিন্তু ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করার চেষ্টা করুন। আপনার অডিয়েন্স আপনার কাছে এর জন্যই আসে। ডিকোডিং ওয়াইটি তার ছোট থেকে ছোট ভিডিওর মধ্যে এমন কিছু ভ্যালু রাখে যে যখনই তার কোনো নতুন ভিডিও আসে, তো তার সাবস্ক্রাইবাররা মনে করে যে নিশ্চয়ই এই ভিডিওর মধ্যে কোনো না কোনো ভ্যালু অবশ্যই রয়েছে, যার ফলে তার ভিডিও আসার সঙ্গে সঙ্গে ভিডিওর মধ্যে অনেক বেশি পরিমাণে ভিউজ চলে আসে। আর ইউটিউবের অ্যালগোরিদম এটাকে অ্যানালাইজ করে, এর ফলে সেই ভিডিও আরো বেশি বেশি বুস্ট পায়, যার ফলে তাদের চ্যানেল এত দ্রুত গ্রো হতে পেরেছে। এখন আপনারা যদি মনে করেন যে থাম্বনেল এবং ইনফরমেশন যথেষ্ট আপনার ভিডিও ভাইরাল করার জন্য, তাহলে আপনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করছেন, যেটা আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন, এবং এর সঙ্গে থাকছে একটি বোনাস টিপ। ভিডিওটি লং হওয়ার কারণে এখানেই শেষ করতে হলো। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।